রামনগরের দক্ষিণ পুরুষোত্তমপুরে বৈশাখী উৎসবের অতিথি মঞ্চে সমাজসেবী দীপক সার। গ্রামাঞ্চল এবং কলকাতা শহরের উপকণ্ঠে পয়লা বৈশাখ থেকে আরম্ভ হয় বৈশাখী মেলা বা উৎসব। এই মেলা সমগ্র বৈশাখ মাস জুড়ে অনুষ্ঠিত হয়। কলকাতা সহ ভারতের সাংস্কৃতিক পয়লা বৈশাখ উদযাপনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রামনগর বিধানসভা এলাকার দক্ষিণ পুরুষোত্তমপুরে নিউ স্টার ক্লাবের আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় বছরও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। এই সংস্থা গুটি গুটি পায়ে চলতে চলতে ২৬তম বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছরের ন্যায় বছর বৈশাখী উৎসব উপলক্ষে নাগদেবী, বাগদেবী এবং লোকনাথ বাবার পূজা অর্চনার আয়োজন করা হয়েছিল। ২০ এপ্রিল সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। এই দিন অর্থাৎ সপ্তম দিন উপলক্ষে বৈশাখী উৎসবে হরিনাম সংকীর্তনের সমাপন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অতিথি মঞ্চে উপস্থিত হয়েছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর বিধানসভার পরিচিত মুখ যখন ডাকি তখন পায় বিশিষ্ট সমাজসেবী দীপক সার। উপস্থিত হয়ে কর্মকর্তাদের, আগত অতিথিদের ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পাশে থাকার বার্তা দেন। নিউ স্টার ক্লাবের ব্যবস্থাপনায় বৈশাখী উৎসব 2026 দেবদেবীর পূজা অর্চনা সহ অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন অন্ন মহোৎসব। আজকে আমি খুবই আনন্দিত। আজকে এই স্বেচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে এখানে উপস্থিত হতে পেরে আমি কমিটির সম্পাদক, সভাপতি এবং কর্মকর্তা, ভক্তবৃন্দ, এলাকাবাসী প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। এই খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। তাই বহু মানুষ এখানে এসছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মহাপ্রসাদ গ্রহণ করছেন। এবং এই সংস্থা প্রত্যেক বছরে নেয়, এবছরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ কর্মসূচি, চারাগাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাবো যে এই গ্রীষ্মের তীব্র দাবদাহে যে চারাগাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন। কারণ একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। যেভাবে গরমের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, আমাদের বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্যোগ নিতে হবে যাতে আমরা নিজেরা সুস্থ থাকতে পারি, ইয়াং জেনারেশন যাতে সুস্থ থাকতে পারে। আমরা যদি সুস্থ থাকতে না পারি তাহলে দেশ, সমাজ, জাতি এগোতে পারবে না। তাই আমি এই ক্লাবকে আহ্বান জানাবো আগামী দিনেও তারা যাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারাগাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেন এবং একদিকে যেমন সাংস্কৃতিক কর্মসূচি, অপরদিকে সামাজিক কর্মসূচিও গ্রহণ করেছেন। তাই এলাকার বহু প্রতিভা এখান থেকে উঠে আসবে। অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রেখেছেন। তাই এই সাংস্কৃতিক চর্চার অবক্ষয়কে দূর করতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। 3টি বড় দান: অন্নদান, বস্ত্রদান এবং রক্তদান। তারা বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন, অন্ন মহোৎসবের মধ্য দিয়ে তারা মহাপ্রসাদ বিতরণ করছেন। আমি আহ্বান জানিয়েছি যে আগামী দিনে যাতে রক্তদান শিবির করা যায়, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এখন এই গ্রীষ্মের তীব্র দাবদাহে বহু মানুষ রক্তের জন্য হাহাকার করছেন বিভিন্ন ব্লাড ব্যাংকে, রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে যেখানে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিয়ে তারা রক্তদান শিবির আয়োজন করছেন। এই রক্তদান শিবির যদি আমরা বছরে 2 বার আমরা নিজেরা এগিয়ে আসতে পারি তাহলে আমাদের হার্টের রোগ থেকে, কোলেস্টেরল থেকে, সুগার থেকে যেমন আমরা উপকৃত হব, অপরদিকে থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রসূতি মা এবং অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশে থেকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। 1 পাউচ রক্ত 3 জন রোগীর প্রাণ ফিরে পায়। আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। আপনারা দেখবেন যে ব্লাড ব্যাংকে যখন রক্তের প্রয়োজন হয় তখন আমরা দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন। তাই আমাদের এই ধর্মের নামে বিভাজন করা চলবে না। আগে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। তাই তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। আমি চাইব আরও বেশি করে তারা যাতে এলাকাবাসীর পাশে থাকে। এই সংস্থা অর্থাৎ দক্ষিণ পুরুষোত্তমপুর নিউ স্টার ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবারও 7 দিনের বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছিল। প্রত্যেক দিন বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংস্থার সূত্রে জানা যায় এই সংস্থা 26তম বছরে পদার্পণ করলো। প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে সমাজসেবামূলক কাজ করে থাকে। এই অন্ন মহোৎসব অনুষ্ঠানের পাশাপাশি এলাকাসহ দূর দূরান্ত থেকে ভক্তরা প্রসাদ ভোগ করার জন্য আসেন। প্রসাদ বিতরণ করা হয় 6000-এর অধিক ভক্তদের মধ্যে। আমাদের 2 নম্বর হয়, তারপরে ক্রিকেট টুর্নামেন্ট হয়, অন্ন মহোৎসব হয়,
আমাদের পুরুষোত্তমপুর উত্তর পশ্চিম উত্তর, তারপরে কনিয়রা, খোরেবেড়া, সাদি, মিনিমাম 6-7 হাজার লোকের আয়োজন করা হয়। আমাদের আগামী দিনের জন্য আরও বড় ধরনের আমাদের করার জন্য চেষ্টা করছি। এতে গ্রামবাসী সবাই সহযোগিতা থাকলে আমরা আরও বড় করে অনুষ্ঠান করার সমস্ত আমরা ক্লাব একটা উদ্বোধন করার জন্য আমরা চেষ্টা করছি। দেখা যাক কী হয়, যদি আপনাদের এই সহযোগিতা থাকলে আমরা ক্লাব একটা উদ্বোধন করার চেষ্টা করছি। উনি যেটা বললেন, আমরা ক্লাব উদ্বোধন করলে আমাদের খেলাধুলার, তারপরে বাচ্চাদেরকে কিছু পড়াশোনার ব্যবস্থা করার জন্য আমরা দান করব। ব্লাড কালেকশানও করার জন্য উনি বললেন, যেটা ব্লাড কালেকশান করার জন্য আমরা ব্যবস্থা করব। আশিস নন্দী, পুরুষোত্তমপুর ক্লাবের ঘটোত্তোলন এবং আমাদের বস্ত্র বিতরণ হয় এবং খেলাধুলা প্রতিযোগিতা হয়, 2 নম্বর 1 হয় এবং অন্য উৎসব আমাদের হয়। 20 বছরের অনুষ্ঠান আজকে মিনিমাম 6,000 লোকের আমরা আয়োজন করেছি। আমাদের পূজা নাগদেবী, বাগদেবী এবং লোকনাথ বাবার পুজো অর্চনা হয়, তারপরে আমাদের খেলাধুলা হয়, তারপরে আমাদের 2 নম্বর 1 হয়। এইভাবে আমরা অনুষ্ঠান চালিয়ে রাখি। এদের এই অনুষ্ঠানটা যেন আমরা আরও ভালো করতে পারি, আপনাদের সহযোগিতা পাই, 10 জনের লোকের জন্য আরও সহযোগিতা পাই, তার জন্য আমরা আরও উন্নত করতে পারি। নামটা দাদা আপনার? আমার বিভূতি বিষয় এদিন উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক সার, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান সহ অন্যান্য আগত অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ পুরুষোত্তমপুর নিউ স্টার ক্লাবের সভাপতি স্বপন কুমার বারিক, সহ সভাপতি রাজীব নন্দী, স্বরূপানন্দ নন্দী প্রমুখ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।